পশ্চিমবঙ্গ রাজ্যের বাইরে যে সমস্ত পরিযায়ী শ্রমিক কাজ করতে যাচ্ছে বা বাংলা ভাষাভাষীর লোকেরা ভিন্ন রাজ্যে থাকছে তাদের উপর অত্যাচার শুরু করেছে ভিন রাজ্যের মানুষেরা এবং বাংলায় কথা বললেই বাংলাদেশি তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে ভিন রাজ্যে। বিশেষ করে এটি বিজেপি শাসিত রাজ্যে বেশি করা হচ্ছে। বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচারের বিরুদ্ধে কেন্দ্রের বিরুদ্ধে ধিক্কার মিছিল সিপিআইএম পার্টির পক্ষ থেকে। সিপিআইএম পার্টির বিশাল বড় মিছিল অনুষ্ঠিত হলো মুর্শিদাবাদ জেলার রানীতলায়। আজকের এই মিছিলে প্রায় 500 মানুষের জমায়েত হয়েছিল। স্থানীয় খেটে খাওয়া মানুষেরা এই মিছিলে পায়ে পা মিলিয়েছিলেন। এই মিছিল থেকে আওয়াজ উঠল কেন্দ্র সরকারকে ধিক্কার জানানো হলো। এই মিছিলের নেতৃত্বে ছিলেন সিপিআই নেতা রিয়াজউদ্দিন শেখ সহ সিপিআইএম নেতা কর্মীগণ। রানীতলা থেকে আজিমউদ্দিন শেখের রিপোর্ট, আখিরগঞ্জ নিউজ। এই ভিডিওটি যারা দেখলেন বা যারা দেখছেন চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আজকে আমাদের স্কট মিছিল ছিল সারা ভারতবর্ষব্যাপী পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচার এবং ভিন্ন রাজ্যে আমরা যেসব বিজেপি শাসিত যে রাজ্যগুলো আছে সেসব রাজ্যে মানে বাঙালির ওপর অত্যাচার, বাংলা ভাষা বললেই তাদেরকে তাদেরকে অপমান করা, বিভিন্নভাবে হ্যাকেল করা, এর সমস্ত কিছু প্রতিবাদে এবং এসব ক্ষেত মজুর সিআইটিও সমস্ত আমাদের পার্টি মিলে তার প্রতিবাদে আমাদের একটা স্কট মিছিল রানীতলায় হলো। তাতে আমরা হঠাৎ করেই মিছিলটা ডাক দিয়েছিলাম, কিন্তু আমাদের মানে জমায়েত আশা অনুরূপ ভালো হয়েছে। প্রায় 150-200 লোকের একটা মিছিল আমাদের এখানে আমরা অনুষ্ঠিত করতে পেরেছি। কিন্তু মানুষ চাইছে, আমরা তো মানুষকে বলিনি, মানুষ এসে সামিল হয়ে যাচ্ছে। কারণ আমরা যে প্রতিবাদ করছি সেই প্রতিবাদটা হচ্ছে ন্যায্য প্রতিবাদ এবং আমাদের পশ্চিমবাংলাবাসী খালি না, সারা ভারতবর্ষব্যাপী এই যে অত্যাচার হচ্ছে এবং আরও কৃষি আইন সমকোট এসব বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে এবং ওই যে অটো চালকদের ভ্যান চালকদের উপর যে অত্যাচার, সমস্ত অত্যাচার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুটো সরকার মিলেই যে অত্যাচার, সেই অত্যাচারের প্রতিবাদে আমাদের এই মিছিল। কিন্তু আমাদের এই পশ্চিমবাংলা সরকারও এটাকে মানে পশ্চিমবাংলায় যে পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন রাজ্যে হ্যাকেল হচ্ছে তার প্রতিবাদে এখানে যে পশ্চিমবাংলায় যে পরিযায়ী শ্রমিকদের কোনো কাজের ব্যবস্থা এবং তাদের যে একটা কাজের জন্য কিছু করতে হবে তা এই সরকারেরও মাথায় নেই। এমনকি 100 দিনের কাজ যেটা রানিং ছিল আমাদের বামফ্রন্ট সমর্থিত যখন কংগ্রেস সরকার ছিল তখন তার মানে বামফ্রন্টের দাবির ভিত্তিতে এই 100 দিনের কাজ চালু হয়েছিল। সেই 100 দিনের কাজকে বর্তমান সরকার উল্টাপাল্টা মানে কাজ করিয়ে এবং সমস্ত কিছু লুটপাট করে মাটি না কেটে পুকুর কাটার টাকা তুলে নেওয়া, মাটি না কেটে বিল বানিয়ে নেওয়া, সমস্ত কিছু উল্টাপাল্টা করে এই 100 দিনের কাজকে এরা ধ্বংস করেছে। এখন সঠিক ইউসি দিতে পারে না এবং কেন্দ্র সরকার দিতে পারে না, রাজ্য সরকার ওই জন্য রাজ্য সরকারকে কেন্দ্র সরকার টাকা পয়সা দিচ্ছে না। এইসব ওর টানা দেখাচ্ছে, ও টাল বাহানা করছে। কিন্তু দিদি মোদি তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এরা তো দুজনের সাথে আড়ালে কথা হচ্ছে, এমনকি ওদের সাংবাদিক ছাড়াও ওদের কথা হয়। তখন তাহলে সেইগুলো আমরা কী কথা হয়, এগুলাম তো বহিঃপ্রকাশ হচ্ছে না। কিন্তু বর্তমানে এই সরকার প্রকাশ্য যে সমাবেশ করছে তাতে মোদী সরকারের বিশ্বখেয়ারি খুব করছে, কিন্তু আদৌ এরা অন্তরের যে আলোচনা, ওদের যে বোঝাপড়া, সেই বোঝাপড়া তারা উভয়ে করে নিচ্ছে। এই বোঝাপড়া করে নিচ্ছে আর সাধারণ মানুষ তার এই ফল ভোগ করছে। এবং এখানে সাধারণ মানুষের উপর যে অত্যাচার নামিয়ে এনেছে, এই অত্যাচার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এটা মানে প্ল্যান মাফিক এই অত্যাচার শুরু করেছে, এই অত্যাচার চলছে। আমরা চাইছি যে সাধারণ মানুষের ওপরে এই অত্যাচার বন্ধ করতে হবে এবং সাধারণ মানুষের কাজের ব্যবস্থা করতে হবে, সাধারণ মানুষের যে রুটি রোজগারের যে ব্যবস্থা সেটা করতে হবে। এরা এটা না করে এরা মেলা খেলায় ব্যস্ত হয়েছে। ওখানে কেন্দ্র সরকার যখন একটা রাম মন্দির বানাচ্ছে তখন এরা আবার দীঘাতে জগন্নাথ মন্দির বানাচ্ছে। এরা মন্দির মসজিদ দিয়ে এখানে সরকারি টাকা তছরুপ করা হচ্ছে। এখানে সরকারি টাকা দিয়ে মন্দির করার কোনো রাইটস নেই, তাছাড়াও এরা এসব মন্দির করছে। এইসব নিয়ে এরা মাতামাতি হয়েছে। এরা ভালো কিছু মানুষের যে একটা কাজের ব্যবস্থা, একটা কলকারখানা, এ তো এদের মাথাতেই নেই। সর্বোপরি
পশ্চিমবাংলা সরকার যে কাজটা করে চলেছে সেটা হচ্ছে শিক্ষার উপর একবারে মানে সাংঘাতিকভাবে মানে হ্যাকেল করেছে। শিক্ষিত ছেলে মেয়েদের লাইফটাকে লস করে দিচ্ছে এবং এই যে 26,000 চাকরি হারাতে জীবনটা ধ্বংস করে দিল। এরকম আরও আপনারা শুনছেন যে 31,000 আরও প্রাইমারি শিক্ষা বাদ হবে। এই যে এইরা যে এতদিন ধরে চাকরি করেছে তার উপর তাদের নির্ভরশীল, তারা সেই ভিত্তিতে অনেক কিছু করেছে, তাদের নিঃস্ব হয়ে গেছে। এরা তো সেই সব চাকরি যতটাই চাকরি দিয়েছে 2011 সাল থেকে সরকার আসার পরে 14 সাল থেকে যেসব চাকরি বাকরি দিয়েছে সমস্ত কিছু টাকার বিনিময়ে দিয়েছে। এই সমস্ত কিছু টাকার বিনিময়ে দেওয়ার পরে যারা চাকরিতে নিযুক্ত হয়েছিলেন তারা একবারে নিঃস্ব হয়ে গেছে। তাদের এখন ওই চাকরিটা যদি চলে যায় এরাকে রাস্তায় খাড়া হতে হবে। এরা শিক্ষিত ছেলে মেয়েরা, এরা না পারবে কোনো কাজে যুক্ত হতে, না পারবে লেবার দিতে, এরা তাহলে কী করে খাবে? এদের সংসারটা যাবে কী করে? এই সরকার এটা পূর্ণ বিবেচনা করছে না এবং শিক্ষিত ছেলে মেয়েদের যে চাকরির কর্মসংস্থানের ব্যবস্থা সেগুলো এদের কাছে নেই। এরা মোটেই শিক্ষার ওপরে একেবারে শিক্ষা মেরুদণ্ডহীন হয়ে গেছে। এই যে আপনারা শুনেছেন পার্থ চ্যাটার্জি কোটি কোটি টাকা তার বান্ধবী খাটের নিচে পেলেন, তার যে আচরণ তারা সব গোটা ভারতবর্ষে দেখলেন এবং তার কোনো বিবেচনা করাই হলো না এবং যারা টাকা পয়সা দিয়ে চাকরি পেয়েছে অযথা তাদের ওপর টর্চার হচ্ছে। আসল চোর যারা তাদেরকে আড়াল করছে মমতা ব্যানার্জি, এই পশ্চিমবঙ্গ সরকার। এই সরকারের উচিত শাস্তি হওয়া দরকার, এই সরকারকে অবিলম্বে জেল হওয়ার দরকার। এই সরকার নির্লজ্জ সরকার, তাই এই সরকারে এখনও আছে, নাহলে এর পদত্যাগ করা উচিত ছিল। আগামী যে 2026 নির্বাচন সেটা আপনারা কেমনভাবে দেখছেন? আগামী 2026-এর যে নির্বাচন, এই নির্বাচন আমরা এখন পর্যন্ত আমাদের পার্টির যে গাইডলাইন মেনেই আমরা পার্টির যে আন্দোলন লড়াই সেসব চলছে এবং চারিদিকে মানুষের যা সাড়া তা খুব ভালো এবং শিক্ষিত সমাজের যে সাড়া তা খুবই ভালো। আজকেই যেমন মিছিলটা দেখুন, আমরা 50 জনকে ডেকেছিলাম, আমরা এখানে উপস্থিত হয়েছি 150 জন। এখানে আমরা অনেক মানুষকে দেখলাম, আমরা না ডাকা সত্ত্বেও তারা মিছিলে পা মেলাল। কারণ আমরা জিজ্ঞাসা করলাম আপনারা মিছিলে আসলেন, তো হ্যাঁ আপনাদের দাবি দাবা সঠিক, আপনারা সঠিক লড়াই করছেন। এই দাবি দাবার ভিত্তিতে আমরা যে দল করি না কেন আমরা এই দাবি দাবাকে সাপোর্ট করি, তাই আপনাদের দাবি দাবা সাপোর্ট করি, তাই আপনাদের মিছিলে আমরা পা মিলিয়েছি। আপনারা এই যে সমস্ত লড়াই, এই লড়াইয়ের আপনারা এগিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কমরেড মোহাম্মদ রিয়াজউদ্দিন শেখ, আমি এরিয়া কমিটির সদস্য এবং আমি আর্যমান সারা ভারত কৃষক সভার অঞ্চল সেক্রেটারি এবং ব্লক সভাপতি।